মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3। ওই মিশ্রণে কত লিটার জল মিশ্রিত করলে মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:4 হবে? এখানে ওই যেটাকে আমরা অ্যালিগেশন মেথড করি, ঠিক আছে, ওইভাবে করলে হবে না, মানে পুরোটা লিখে লিখেই করতে হবে। 40 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত, দুধ অনুপাত জল হচ্ছে 5:3। তাহলে কি আছে যে 40 লিটারে, মানে 40 লিটারে দুধ সমান 40 গুণিত 5/5+3 লিটার, মানে হচ্ছে 25 লিটার। চল্লিশ লিটারে হচ্ছে দুধ হচ্ছে 25 লিটার, তাহলে জল 40 গুণিত 3/5+3 লিটার। এটা সমান হচ্ছে 15 লিটার। এবার হয়তো অনেকে বলবে যে আগেরটা থেকে বিয়োগ করে দিলে হবে কিনা। যে দেখো, যেগুলো আনুপাতিক ভাগাড়ের অঙ্ক অনুপাত দিয়ে করতে হয়েছে, তো বিয়োগ দিয়ে করার কি দরকার আছে, একটা লাইন ওখানে লিখে নেবে। এবার হচ্ছে ওই মিশ্রণে কত লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত 5:4 হবে? ওই মিশ্রণে কত লিটার জল মিশ্রিত করলে, মানে জল মেশানোর কথা বলা হয়েছে। তাহলে ধরি মিশ্রণে জল মেশাতে হবে x লিটার। তাহলে শর্তে কি হচ্ছে দেখো, যে এখানে অঙ্কটা ভালো করে দেখে নেবে যে কি বলেছে আমাকে অঙ্কতে, যে ওই কত লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত 5:4 হয়। তাহলে আগে দুধকে লিখবে, পরে জলকে লিখবে। তাহলে দুধ আমাদের 25 আছে, জল হলো কত, জল হচ্ছে 15 ছিল, কিন্তু আরো এক্স মেশানো হলো, ঠিক আছে। দিয়ে এই রেশিওটা কি হচ্ছে, দুধ ও জলের অনুপাতটা 5:4 হচ্ছে। তাহলে 25/15 প্লাস এক্স ইকুয়াল টু 5/4, বা 75 প্লাস হচ্ছে 5x ইকুয়াল টু হচ্ছে 4×25=100, বা 5x ইকুয়াল টু হচ্ছে 100 - 75, বা x ইকুয়াল টু হচ্ছে 25/5, বা x ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে উত্তর লিখে দেবে যে অতএব জল মেশাতে হবে 5 লিটার। উত্তর। নেক্সট দেখো যে 300 গ্রাম দ্রবণে চিনি আছে 40%, আর কত গ্রাম চিনি মেশালে চিনির পরিমাণ মোট দ্রবণের 50% হবে? 300 গ্রাম দ্রবণে চিনি আছে 40%, 300 গ্রাম দ্রবণে চিনির পরিমাণ 300 গ্রামের 40%, 300 ইন্টু 40/100 গ্রাম সমান হচ্ছে 120 গ্রাম। যে আর কত গ্রাম চিনি মেশালে চিনির পরিমাণ মোট দ্রবণের 50% হবে? আর কত গ্রাম চিনি মেশালে? তাহলে ধরি চিনি মেশাতে হবে x গ্রাম। তাহলে এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে, যে ধরি চিনি মেশাতে হবে x গ্রাম, তাহলে এখন বর্তমানে চিনি কত আছে, 120 আছে। তাহলে নতুন মিশ্রণে চিনি হবে 120 যোগ x গ্রাম, তাই তো? এবার কন্ডিশনটা দেখো কি লেখা আছে, যে আর কত চিনি মেশালে চিনির মিশ্রণ মোট দ্রবণের 50% হবে, মোট দ্রবণের। তাহলে এখন 300 গ্রাম দ্রবণ আছে, তাহলে এক্স যদি আমি চিনি মেশাই, সেই এক্সটা তো এই দ্রবণের সঙ্গে যোগ হবে। তাহলে হচ্ছে মোট মিশ্রণ হবে, 1 মিনিট দাঁড়াও তো,
তো মোট মিশ্রণ হবে 300 যোগ এক্স, তাই তো? চিনিটা যেমন এক্স যখন যোগ হলো 120 যোগ এক্স, সেরকম কি মিশ্রণেও তো যোগ হবে। তাহলে এটাই কি বলেছে, যে শর্তে তোমার চিনির পরিমাণ যেটা মানে 120 যোগ এক্স, এটাই হচ্ছে মোট মিশ্রণের 50%। মানে 300 যোগ এক্স এটা হচ্ছে মোট মিশ্রণ, তার 50% মানে হচ্ছে 50/100। তাহলে 300 যোগ এক্স, এটাকে কাটাকুটি এরকম করে শূন্য ফোনে কেটে দেওয়া দরকার নেই। 50 দুগুণে 100 মানে বাই 2, 240। 2x minus x equal to 300 minus 240। তো বাই x equal to হচ্ছে 60। তো উত্তরটা লিখে দিও যে আর কত চিনি মেশালে চিনির পরিমাণ মোট দ্রবণের 50% হবে। তাহলে অতএব আরও অতিরিক্ত 60 গ্রাম চিনি মেশালে চিনির পরিমাণ মোট দ্রবণের 50% হবে। ঠিক আছে, কোনো সমস্যা? পরের অঙ্ক দেখো যে 1 গ্লাস শরবতে সিরাপ ও জলের অনুপাত 5:1। ওই শরবতের কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে গ্লাসের সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। 1 গ্লাস শরবতে সিরাপ ও জলের অনুপাত 5:1। তাহলে সিরাপ অনুপাত জল 5:1। তাহলে সিরাপ কত অংশ আছে? 5/6 অংশ। জল হচ্ছে 1/6 অংশ। এবার হচ্ছে ওই শরবতের কত অংশ তুলে নিয়ে, তাহলে আগে প্রথমে এটা ধরে নিই যে ধরি শরবত সমান 1 অংশ। এবার হচ্ছে ওই শরবতের কত অংশ তুলে নিয়ে, মানে টোটালটাই 1 অংশ ধরেছি, তাহলে কত অংশ তুলে নিয়ে এটা ধরছি যে এক্স তুলে নেওয়া হবে। তাহলে ধরি শরবতের এক্স অংশ তুলে নেওয়া হলো। তাহলে এক্স অংশ তুলে নিলে এখন কত পরে থাকবে? 1 মাইনাস এক্স। তাহলে 1 মাইনাস এক্স মিশ্রণে বা শরবতে সিরাপ কত থাকবে? 1 মাইনাস এক্স ইন্টু 5/6, মানে 5 মাইনাস 5x বাই হচ্ছে 6। আর জল হবে 1 মাইনাস এক্স ইন্টু 1/6, মানে 1 মাইনাস এক্স বাই 6। এবার কন্ডিশনটা কি করতে হবে? ওই শরবতের কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। মানে এইটুকু আমরা তুলে নিচ্ছি, ঠিক আছে? যখন এক্স অংশ তুলে নিলে 1 মাইনাস এক্স থাকছে, সেইটুকুর মধ্যে সিরাপ থাকছে 5 মাইনাস এটুকু, আর জল হচ্ছে এটা। তাহলে এটা তখনই সমান হবে, এই সিরাপ আর জলটা তখনই সমান হবে যে যত অংশ তুলে নিচ্ছি, মানে এক্স অংশ তুলে নিলাম, তাহলে এক্স পরিমাণ কি করতে হবে? জল ঢালতে হবে। এক্স পরিমাণ আবার জল ঢালতে হবে, তার মানে শর্তে 5 মাইনাস 5x বাই 6 এটা সিরাপ, জল হচ্ছে 1 মাইনাস এক্স বাই 6 আছে। আবার যদি আমি যে পরিমাণ মানে এক্স মিশ্রণ তুলে নিয়েছি, যে এক্স পরিমাণ আবার জল ঢালবো, তাহলে সেটা সমান সমান হবে। একটু ঘুরিয়ে লিখে নিই, তাহলে মাইনাসের ব্যাপারটা আসবে না। 1 প্লাস 5x ইকুয়াল টু 5 মাইনাস 5x।
আর উত্তর দেখতে পাচ্ছি না, উত্তরটা তারা লিখে দিয়ে যে অতএব ওই শরবতের 2/5 তুলে নিলে সমান সমান হবে। প্রথম পাত্রে দুধ ও জলের অনুপাত 5:2, অন্য একটি পাত্রে অনুপাত 8:5। ওই দুই প্রকার মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 9:4 হবে। ঠিক আছে, প্রথম একটা পাত্র আছে যেখানে দুধ ও জলের অনুপাত দেওয়া আছে, আর একটা পাত্র আছে যেখানে দুধ ও জলের অনুপাত দেওয়া আছে। দিয়ে এই দুটো পাত্র কি হচ্ছে, মিশিয়ে দেওয়া হচ্ছে। কি অনুপাতে মেশালে পরে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 9:4 হবে। তো দেখো এটা একটু বড় হবে। এগুলো অ্যালিগেশন মেথডে খুব সহজ, কিন্তু এইভাবে করলে হবে না। যে প্রথম পাত্রে দুধ অনুপাত জল 5:2, দুধ হচ্ছে 5/7 জল হচ্ছে 2/7। দ্বিতীয় পাত্রে দুধ অনুপাত জল 8:5, দুধ হচ্ছে 8/13, জল 5/13। যে ওই দুই প্রকার মিশ্রণ কি অনুপাতে মেশালে, ওই দুই পাত্র মানে হচ্ছে প্রথম পাত্র থেকে আমি এক্স মেশাবো, দ্বিতীয় পাত্র থেকে ওয়াই মেশাবো। তাহলে ধরি দুই প্রকার পাত্র EX:Y অনুপাতে মেশানো হলো। তাহলে কি হচ্ছে, প্রথম পাত্রে EX এককে দুধ, মানে প্রথম পাত্রে ভালো করে এটা বোঝো যে প্রথম যে পাত্রটা থাকছে সেখান থেকে আমি ধরছি এই জায়গা থেকে এক্স পরিমাণ মেশাবো। তাহলে ওই এক্স পরিমাণে দুধ কত হবে, যে দুধের অংশ 5/7, তাহলে এক্স এককে দুধ হচ্ছে এক্স গণিত 5/7। জল কত হবে, এক্স গণিত 2/7। আর দ্বিতীয় প্রকার কি করছি, ওয়াই করছি। তাহলে দ্বিতীয় প্রকার ওই ওয়াই এককে, ওয়াই এককে দুধ হচ্ছে ওয়াই গণিত 8/13, আর জল হচ্ছে ওয়াই গণিত 5/13। তাহলে শর্তে কি দাঁড়াচ্ছে, যে দেখে নি আরেকবার কোশ্চেনে কি বলা আছে, যে কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 9:4 হবে। নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 9:4 হবে, নতুন মিশ্রণে। তাহলে শর্তে দুধ দুধ যোগ হয়ে যাবে, মানে প্রথম পাত্রের দুধ 5x/7 প্লাস দ্বিতীয় পাত্রের দুধ হচ্ছে 8y/13। অনুপাত জল জল যোগ হয়ে যাবে, প্রথম পাত্রে জল হচ্ছে 2x/7, দ্বিতীয় পাত্রে জল হচ্ছে 5y/13। তাহলে এই রেশিওটাই কি বলছে, যে কত যেন দেখলাম 9:4। 91 লসাগু 7 13, তাই তো? 13 মানে হচ্ছে 5 13 65x যোগ হচ্ছে 56y। এটা হচ্ছে 91 লসাগু। 13 মানে হচ্ছে 26x যোগ হচ্ছে 35y। 65x প্লাস হচ্ছে 56y।
গুণ করে দাও। চার নয় দিয়ে এটাই বেশি হবে। 4×5 = 20, 4×6 = 24, 26, 260x যোগ হচ্ছে 4×6 = 24 এর 4, 4×5 = 20 আর 2 হচ্ছে 22, 224y সমান 9 দিয়ে 6×9 = 54, 4, 9 দিয়ে 18 বাজে 23, 5×9 = 45 এর 5, 3×9 = 27, তারে হচ্ছে 31। ঠিক আছে, তাহলে হচ্ছে 7:2। এক চা ব্যবসায়ী দুই প্রকার চা 15 টাকা কেজি এবং হচ্ছে